এই যে গপ্পর গপ্পর খাইতে আছে সাদা গেঞ্জি গাও দিয়ে একটা সোফার মধ্যে হাত দুইটা দিয়ে চাকাইয়া বইয়া রয়েছে আর গপ গপ করে খাইতে আছে বেড়ালের মতো ফেটটা লইয়া এই যে সাদা গেঞ্জি দেখতে নেই উনি হইলো নানা নানির নাতি শ্বশুর শাশুড়ির একমাত্র হোলা বউর একমাত্র ভাই খালা শাশুড়ির একমাত্র বোনভূত আর মামু হইলো বাগিনা। আর সম্পর্কটা কি হইলো জানেননি, আমার দুই ফোলার হইলো মামু, আমার হইলো একেবারেই শালা বাবু। তো হেতের কালকে কুরবানি, কালকে হইলো 21শে মে, বৃহস্পতিবার হের কুরবানি দেওয়া হইব আর কি। তো আজকে হইলো বুধবার, 20 মে বুধবার রাত্রে আর কি। তো আজকে আরে গৈসা মাজ্জা সব বাউ কথা আছে, কালকে কোরবানি দিব। তো মানে এর জীবনের অধ্যায়তে শুরু হয়েছে, কান্দ জোয়াল লইয়া সারা জীবন খালি হাল তুইতে যাইব। কি খুশি, খুশির ঠেলা একবারে হুচুর হুচুর করে খাইতে আছে, কিন্তু কোনো লাভ নাই। আগে কান্দ জোয়ালটা ঘের ভরে এই খুশি যে কই যাইব রে ভাই, টের ভাইব না আস্তে আস্তে। তো যাই হোক একে একে করে সবাই কিন্তু আইয়া করছে। তো এইটা কিন্তু কোনো নাচানাচি নেই, গাওয়া গাই নেই, কোনো কিছু নেই, একবারে ফরমালিন মুক্ত গায়ে হলুদ, কোনো ভেজাল নাই, ফরমালিন মুক্ত গায়ে হলুদ। এখানে কোনো ফরমালিন দেওয়া নেই, মানে কোনো সাজসজ্জা নাই, কোনো নাচানাচি নাই, গান গাজ্জা নাই, কোনো পরিবেশের কোনো দূষণ নাই। তা এদিক ওদিক দিয়ে আবার সাহনাড়ি জেড়ি আছে, এড়ি একেবারে বুচুর বুচুর করে হুইকে হুইকে চাইতে আছে যে এই যে বেড়া বয়ে কী খাওয়াটা খাইতে আছে, হ্যাঁ কি খাওয়া বন্ধ করবো না এমনি খালি খাইতে থাকবো। তাই মনে করেন যে সবাই এই চিন্তায় আছে, কিন্তু আমিও কিন্তু চিন্তায় আছি। আরে তোরে কষা ভাজা করে হলদি মরিচ দিব, তো সেইটাই না দিবি, তুই এত খাওয়ান খাস কি আর। তো যাই হোক, তাই অনেক কথা হইলো কি আর পরিচয় করাই দিলাম না, কারণ পরিচয় করাই দিলে যদি আবার ওনারা মনে মনে একটু কষ্ট পায়, সেজন্য কাউকে পরিচয় করাই দিলাম না। তাই এখানে কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে খুবই আপনজন প্রিয়জন, তাই সেগুলা কিন্তু আর আমি বললাম না। তো এই যে ভিডিও যারা দেখবো, যারা চিনবো, তারা কিন্তু ঠিকই চিন্তা লাগবো। তো এখন কথা হইলো এই যে, তো সবাই মিললে তারে গৈসা মাঝে বা কথা আছে, কারণ কোরবানি ঈদের আগের দিন তো আপনারা জানেনি যে গৈসা মাঝে গাও গোসল ধোয়া দিয়ে হের ভরে দেয় খত করে কোরবানিটা দিয়া লাই। তাই হের হইলো কালকা কোরবানি আর কি। আজকে হের ঘরোয়া পদ্ধতিতে কোনো সাজসজ্জা ছাড়া একেবারে ফরমালিন মুক্ত একটা গায়ে হলুদ হইতে আছে। গায়ে হলুদ মানে কি হাতে হলুদ আর গালে হলুদ, নাম দিছে গায়ে হলুদ। আসলে কি গায়ে কি হলুদ দেয় না, হুদার ডাহা মিশা কথা। এটা হইলে হাতে দেয়, গালো দেয়, নাও দেয়, সৌ দেয়, দেয় না মনে করে হেনুই দেয়। তাই এনে এইটা কোনো নাম দিছে গায়ে হলুদ, আসলে একবারে ঠাট্টা ঠাড়া ভরা মিশা কথা, এটা কোনো গায়ে হলুদ হইল না। তো যাই হোক, যারা এই গায়ে হলুদের নাম দিছে তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, এই নামটা একটু পরিবর্তন করে আপনারা দিবেন। গালে গালে হলুদ, হাতে হলুদ, নাকে হলুদ, গায়ে হলুদ দিবেন না। তো যাই হোক, এখন আস্তে আস্তে ধীরে ধীরে সবাই কিন্তু গাইতে আছে, কিন্তু আমি বুঝলাম না আওয়ার আগে কেন তারে ভত ভত করে মহের মধ্যে দিয়ে খাওয়াইতে আছে। কি আরে তারে তো কি না খাওয়াইলে চলে না। কিন্তু এই যে 10 কেজি চাউলের একটা পায়েসের বড় ড্রাম, এই ড্রামটা কিন্তু সে একলাই খাইয়া শেষ করতে আছে। আর কেমন বুচ্চুর করে বেটকি মারতে আছে। এই বেটকি আর থাকতো না, কান্দা জল আইতে আছে। কোরবানির ঘরে দেখবা অনেক মজা সব তোমার বন্ধ হয়ে গেছে। এই যে চুনচুটে বেটকি, এইটা সব যাইব গানে কিন্তু। তো যাই হোক, এখন কথা হইলে ঘরোয়া পদ্ধতি একেবারেই ফরমালিন মুক্ত, ফরমালিন ছাড়া ফরমালিন মুক্ত গায়ে হলুদ চলতে আছে। তাই এখন মনে করেন সবাই, তাই ওনার নাম হইলো সাব্বির, আল্লামা সাব্বির। উনি হইলো আল্লামা সাব্বির। ওনারে কালকে কোরবানি দেওয়া হবে, বিশেষ করে জীবনযাত্রা শুরু হবে, কান্দের মধ্যে জোয়াল দেওয়া হবে। এতদিন তো ফানফান করে এনো ঘুরছে, এখন সেই ঘোরাঘুরি তার বন্ধ হইয়া যাবে। তাকে কান্দের মধ্যে জোয়াল দিয়ে হাল চাষ করা হবে, সারা জীবনের জন্য কান্দে এমনভাবে জোয়াল রশি দিয়ে বেঁধে দেওয়া হবে, সে যেন লড়াচড়া করতে না পারে। তো যাই হোক, এখন কথা হইলো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন। এই যে তার কোরবানির প্রস্তুতি চলতে আছে, এটা কি ঠিক হইলো না ঠিক হইলো না। তাই অবশ্যই যারা চিনছেন তারাও কমেন্ট করবেন, যারা না চিনছেন তারাও কমেন্ট করবেন। আর আমি ভাষ্যকার হিসাবে তো আছি, বাগার করি না, আমার বাগার কেমন লাগলো সেটাও কিন্তু জানাইবেন। তো যাই হোক, এখন কথা হইলো তার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যেমন সারা জীবন সে কান্দের জোয়াল লেয়ার লড়াচড়া করতে না পারে। তা ওর জন্য অবশ্যই শুভকামনা।